নমঃ শিবায়। ল অ্যান্ড ক্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি খুব বাস্তবসম্মত বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের অনেকের গাড়ি আছে এবং অনেকের গাড়ি চুরিও হয়েছে এবং অনেকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম চাইতে গিয়ে ফিরেও এসেছেন এবং অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন। ইন্স্যুরেন্স কোম্পানি তখন বলেছে যে গাড়িটা আপনি ছেড়ে চলে গেছিলেন কেন, 6-7 দিন পরে ক্লেম করছেন কেন, এই ধরনের বিভিন্ন কারণ দেখিয়ে অনেকেরই ক্লেম রিজেক্ট করে দেয়। যাই হোক, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। 2023 সালে সুপ্রিম কোর্ট অশোক কুমার ভার্সেস দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এই মামলায় একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয়। সেই ল্যান্ডমার্ক জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলে যে গাড়িটি যে রেখেও বাজারের ভেতরে প্রবেশ করেছিল এটা কোনো গ্রাউন্ড নয়। আর 2 নম্বর হলো 6-7 দিন পরে সে ক্লেম করেছে, সেটাও সঠিক গ্রাউন্ড নয়, কারণ গাড়িটা চুরি হওয়ার পরপরই সে পুলিশকে জানিয়েছিল, থানায় এফআইআর করেছিল এবং সে পুলিশের উপরে আস্থা রেখেছিল যদি 3-4 দিনের মধ্যে গাড়িটা খুঁজে পেয়ে যায় বা পুলিশ নিয়ে আসতে পারে তাহলে গাড়িটা পেয়ে যাবে। তারপর যখন 6-7 দিন অতিবাহিত হওয়ার পর দেখলো যে আর গাড়ি পুলিশ বের করতে পারছে না, তখন সে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করলো। তো কাজেই সুপ্রিম কোর্ট বলল যে এটা যথাযথ, 6-7 দিন দেরি হতেই পারে, সুতরাং এখানে ইন্স্যুরেন্স কোম্পানিকে তার ক্লেম দিতে হবে। তো আপনাদের যদি কারোর এই ধরনের ঘটনা ঘটে থাকে বিগত দিনে, যদি কেউ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 6-7 দিন পরে ক্লেম করার জন্য ক্লেম না পেয়ে থাকেন, তাহলে আপনারাও মামলার পথে হাঁটতে পারেন। নমঃ শিবায়।